আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখতে গেলে যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া সেই ইতিহাস অসম্পূর্ণ থাকবে, সেই ইতিহাস হবে না, সেরকম আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখতে গেলে আমাদের দেশনেত্রী, আপসীর নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার তার কর্মকাণ্ড যদি আমরা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত না করি, তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কখনোই সম্পূর্ণ হবে না। এটা আমি বিশ্বাস করি এবং এটা সত্য। যতবার আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হয়েছে, ততবার যে আপোষহীনতার নিদর্শন তিনি রেখেছেন, যে অসামান্য ভূমিকা রেখেছেন, সেটিও আমাদের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এবং শুধু রাজনীতির ক্ষেত্রে না, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে তার যে অসাধারণ কাজগুলো তিনি করে গেছেন, যার উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে ভ্যাট, এই যে অর্থনীতিতে আমাদের এত বড় বাজেট হয়েছে, এত টাকার বাজেট এখন আমাদের হয়, তার পেছনে তার অসামান্য অবদান। এবং ভ্যাট প্রথা চালু করার ক্ষেত্রে তখন বিরোধী দলরা খুব ঝামেলা করছিল, কিন্তু ম্যাডাম বুঝতে পেরেছেন যে ভ্যাট ছাড়া কিন্তু অর্থনীতি দাঁড়াবে না, এই ট্যাক্স আরোপ করতেই হবে। এই ভ্যাট এখন সেই জন্যে আমাদের বাজেটটা এরকম শক্তিশালী বাজেট হয়েছে। এরকম নারীদের শিক্ষার ক্ষেত্রে তার অসাধারণ ভূমিকা, সব কিছু মিলিয়ে যে আবার যে আমরা জুলাই বিপ্লবের পরে এই যে আন্দোলনটা, জুলাই অভ্যুত্থানের পরে যে আন্দোলনের মাধ্যমে আমরা যেই আবার গণতন্ত্রের জায়গায় ফিরে এলাম, তার যে একটা ধারাবাহিক রূপ, সেই রূপরেখা তৈরির ক্ষেত্রে আমাদের দেশনেত্রী বেগম খালেদার যে অবদান, সেটিকে আমরা কোনোদিন ভুলব না, জাতি কোনোদিন ভুলবে না। এবং দলমত নির্বিশেষে তাকে ভালোবাসত। আমার একটা এবার খুব আমার সৌভাগ্য হয়েছে যে এবার তার জানাজা করার সময় শিল্পকলা একাডেমি সেই কাজটি করতে পেরেছে। টোটাল অনুষ্ঠানটা শিল্পকলা একাডেমি এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করেছে। তখন মানুষের যে তার প্রতি ভালোবাসা আমি লক্ষ্য করেছি। লক্ষ লক্ষ মানুষ, না জানাজা করার দাঁড়ানোর জায়গা নেই, কিন্তু দাঁড়াবে তারা। ও একেবার আমাদের মিরপুর থেকে এই পর্যন্ত কোনো জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। আমরা টোটাল 65টা LED ব্যবহার করেছিলাম, 65, সেটাও দিয়েও কাজ হচ্ছে না। মাইক দিয়ে দিয়েছি একেবারে ওই মগবাজার পর্যন্ত, সেটাতেও ধরছে না। তাহলে কত মানুষ এসেছিল। এবং আমরা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদের কথা বলি, তার মধ্যেও কিছু লোক তারা কিন্তু তার জন্য শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়েছিল। এরকম সর্বজন গ্রহণযোগ্য একজন নেতা বাংলাদেশে কম এসছে। এবং এই নেত্রীর তার যে জীবনের ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের গণতন্ত্রের ইতিহাস, সব কিছু যখন আমরা লিখব, আমরা সাহিত্যে যখন সেটাকে আমরা উচ্চারণ করব, যখন আমাদের ইতিহাস প্রণীত হবে আরও নিরপেক্ষভাবে একটা অন্য জায়গা থেকে, সময়ের পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু বেগম খালেদা জিয়া দিনের পর দিন উজ্জ্বল হয়ে উঠবেন। এবং এই মহিষী নারীর প্রতি কোনো দিন বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধ কমবে না, বরং দিন দিন বাড়বে। আজকের এই অনুষ্ঠান